আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অনেকেই আসলে আমাকে জিজ্ঞাসা করেন যে হুজুর, আপনি যে বলেন আপনার নানার কিতাব থেকে আপনি তদবিরগুলো আমাদের মাঝে দেন, আপনার নানা আসলে কে? তো আমি যদি বেশি কিছু বলবো না, আমার নানা কে শুধুমাত্র এই কথাটুকু একটি উদাহরণ দিয়ে বলবো। আমার নানা যান যখন কবিরাজি করতো, তখন ওই এলাকার মধ্যে একটা চোর খুব উৎপেতে বসে থাকতো। অনেক মানুষের ধান কেটে নিয়ে যাইতো, অনেক মানুষের জিনিস চুরি করে নিয়ে যাইতো। তখন আমার নানার কাছে সবাই আসছিল। নানার কাছে এসে সবাই বলতেছে যে হুজুর এই অবস্থা। আমার নানা হুজুর ছিল, মোটামুটি কবিরাজ ছিল, তো মোটামুটি হুজুর ছিল। তো সবাই বলতো যে এই অবস্থা, আমাদের জিনিসপত্র চুরি করে নিয়ে যায়, ধান কেটে নিয়ে যায়, আমরা তাকে ধরতে পারি না, কিছু করতে পারি না। তখন নানা জান বলছে, ঠিক আছে, আগামীকালকে দেখবা, তোমরা তার সাথে সাক্ষাৎ করবা, ফজরের সময় সবাই মসজিদে আসবা, তার সাথে তোমাদের সাক্ষাৎ হয়ে যাবে। ঘটনাক্রমে চোর ধান কাটতে আসছে। চোর ধান কাটতে এসে ধান নিয়েছে মাথায়। এখন সে কোনো দিক দিয়ে আর রাস্তা খুঁজে পাচ্ছে না, কোন দিক দিয়ে যাবে। তো শেষ পর্যায়ে সে ফজরের সময় যখন ঘনিয়ে আসছে, এখন সে মসজিদের সামনে হাঁটাহাঁটি করতেছে। মসজিদ পর্যন্ত এসে সে রাস্তা ভুলে গিয়েছে, আর রাস্তা পাচ্ছে না। তো সবাই এরপর থেকেই নানা জানের যতটা ভক্ত ছিল, এরপর থেকে ভক্তবৃন্দ কিন্তু কারো বেড়ে গেছে। তা আমি তার একটা এটা কি বলবেন আপনারা, কারামত বলবেন না কি বলবেন সেটা আমি জানি না। তার এই জিনিসটা দেখে আমার নানা কিন্তু খুবই ভালো মানের একজন আবেদ মানুষ ছিলেন। তো আমি ঘটনাগুলো বা বিষয়গুলো বোঝার জন্য আপনাদের মাঝে এটা শেয়ার করছি, নতবা আমার অন্য কোনো চিন্তা ফিকির নেই। অনেকেই বলেন যে আপনার নানা জানের কিতাব থেকে আপনি আমাদের মাঝে তদবির শেয়ার করেন, আপনার নানা জান আসলে কে, বা এটার কিছু কথা বলেন। ওই জন্য আসলে মূলত কথাগুলো বলছি। আমি বাংলাদেশের মধ্যে যতটুকু বশীকরণের কাজ করতেছি, আমার মনে হয় না বাংলাদেশের মধ্যে 100% লোকের মধ্যে প্রায় 90% মানুষের, অর্থাৎ 1 থেকে 3-এর মধ্যে তালিকায় আমি রয়েছি ইনশাল্লাহ, ইন্ডিয়া এবং বাংলাদেশ মিলে। কারণ আমি এই পর্যন্ত অনেক লোক দেখছি যারা আমার কাছে এসে বলে যে হুজুর, আমরা 40,000, 50,000, 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ, 2 লক্ষ কন্টাকে কাজ দিয়েছি, কিন্তু কাজ করে নাই। এখানে অনেক তাপস্যা আছে, কিন্তু একটা সালানের কাজ করতে গেলে 1.5 থেকে 2 দিন 3 দিন তপস্যা করতে হয়, একটা মন্ত্র যোগ্য সালান করতে হয়। এই কষ্ট আসলে মানুষ করতে চায় না, যার কারণে কাজটাও কিন্তু হয় না। অনেকেই কাজ জানে কিন্তু তারা কাজগুলো করে না, আবার অনেকে কাজ জানে না। আমরা বাংলাদেশের মানুষ তো ওই যে হুজুগে বাঙালি, ফেসবুক বা ইউটিউব থেকে আমরা, তারাও বুস্ট করে দেয়, সুন্দরভাবে টাইটেল দিয়ে দেয়। আপনারা দেখবেন আমার ভিডিওতে কোনো টাইটেল নেই। আমি এটাই বিশ্বাস করি যে অরিজিনাল জিনিসের কোনো অ্যাডভার্টাইজ লাগবে না, এটা আমি বিশ্বাস করি। বিধায় আজও পর্যন্ত আমার ইউটিউব কিংবা ফেসবুকে আমি কোনো অর্থাৎ আউট যে জিনিসগুলো একটু মডিফাই করব, এ ধরনের কোনো কিছু আমি করি নাই। কারণ আমার বিশ্বাস, মানুষ আমাকে খুঁজে নিবে, যার প্রয়োজন হবে সে আমার কাছে আসবে ইনশাআল্লাহ। তো এই জন্য কিন্তু মূলত এই সমস্যাগুলো হয়। তো এই পর্যন্ত আমার কাছে যতজন মানুষ আসছে, বিশেষ করে বশীকরণের জন্য, কোনো মানুষ এই পর্যন্ত কিন্তু তার আশা হারায় না। যেই কাজেই আসছে, স্বামী স্ত্রীর বশীকরণ, প্রেমিক প্রেমিকার বশীকরণ, যদিও প্রেমিক প্রেমিকার বশীকরণটা না জায়েজ, আমি তাদের থেকে ওয়াদা নিয়ে যদি বিয়ে করে, তাহলে ওই ক্ষেত্রে আমি শর্ত সাপেক্ষে কিন্তু ওই কাজগুলো করি। তো ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।